আর চলে এসেছি বেথো শাক ধুতে। বেথো শাকে প্রচুর মাটি থাকে বন্ধুরা, আর খেতে আমার তো দারুণ প্রিয়। শীতকালে এই বেথো শাকটা আমার কিন্তু ভীষণ প্রিয়। আমি কিন্তু প্রায়ই খাই বেথো শাক। তো বেথো শাকটা প্রথমে ভালো করে কলতলা, আজকে সিঙ্কে একদমই ধোয়া যাবে না। আর শুধু শাক কেন ধোবো, তার সাথে আমি বাকি সবজিগুলোও নিয়ে এসেছি ধুয়ে নেবো বলে ভালো করে বেথো শাকটা ধুয়ে নিলাম মাটি পরিষ্কার করে। তারপরে দেখো আমি আলতি নিয়ে এসেছিলাম, কচু, অনেকে কচু বলো, আমি আলতিয়েই বলি। তো আলতিটাও ভালো করে ধুয়ে নিলাম এবং ঝুড়ির মধ্যে রেখে দিলাম আর কি, যাতে জলটা ভালো করে ঝরে যায়। তারপরে আমি এখানে বেথো শাক আমি আলু আর বেগুন দিয়ে ভাজা করব। আমার আবার আলু বেগুন দিয়ে বেথো শাকটা বেশি ভালো লাগে। তো এই বেগুনগুলো আমার গাছের, তোমরা আগেও দেখেছো আমার গাছে কয়েকটা বেগুন হয়েছিল। এত সুন্দর বেগুনগুলো, সত্যিই খুব সুন্দর, কচি কচি একদম, বীজ হয়নি বেশি, এরকম বেগুনই আমার ভালো লাগে। তো ওটার সাথে আমি একটা আলু কেটে নিয়েছিলাম, দিয়ে সব ধুয়ে আমি এখন চলে যাব সোজা রান্নাঘরে রান্না করতে। আবার রান্নাঘরে মাছ অপেক্ষা করছে আমার জন্য, মাছটাও ধুয়ে নিতে হবে। ভালো না লাগলেও কিছু করার নেই, মাছটাও ধুয়ে নিলাম। বিয়ের আগে একদমই আমি মাছ ধুতাম না, আমার ভালোই লাগে না মাছ ধুতে, বাট কিছু করার নেই, এখন তো ধুতেই হবে সব রান্না করার জন্য। অ্যাকচুয়ালি মেয়েদের বিয়ের আগে অনেক কিছুই করতো না, জানতো না। অনেক মেয়েই আছে এরকম, বাট এখন আর সেটা সম্ভব নয় গো। বিয়ের পরে সবই, যেগুলো না করা, মানে যেগুলো কোনো দিন করেনি, ভাবেও নি, সেগুলোও করতে হবে, ভাবতে হবে, কিচ্ছু করার নেই। কথা বলতে বলতে দেখতেই পেলে আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিলাম মাছে। মাখিয়ে নেওয়ার পর তেলটা ভালো করে গরম করে আমি লাল লাল করে কিন্তু মাছগুলো ভেজে নেব। আর মাছটা আজকে ফুলকপি দিয়ে ঝোল করবো, যেন ফুলকপিটাকে গরম জলে লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, আর দিয়ে মাছটাও ভেজে তুলে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি ফুলকপি ভেজে নেব। ফুলকপি ভেজে কিন্তু মাছের ঝোলটা করলে খেতে ভালো লাগে, সাথে একটা আলু দেবো। আর অবশ্যই শুধু আমি আদা বাটা দিয়েই করব, আদা জিরে বাটা দিয়ে করব, আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো। আমি এরকম সিম্পলভাবেই সবজি দিয়ে মাছের ঝোল করি। যেহেতু ফুলকপি রয়েছে ওই জন্যই আদা বাটাটা দিয়েছি, নাহলে এমনি সবজিতে ফোড়ন দিয়েও কিন্তু মাছের ঝোল খেতে ভালো লাগে। তারপর আমি দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে। তারপর আমি দেখো এখানে কড়া গরম করেছি, কড়াতে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছি। আমি ফোড়নটা একটু ভালো করে ভাজি, যে কোনো ফোড়নই ভাজার পর কিন্তু আমি যে আলতিগুলো কেটে রেখেছিলাম সেই আলতিতে কিন্তু আমি কোনো মশলা দেবো না, এই লবণ হলুদ জাস্ট একটু জিরে গুঁড়ো বাস, আর একটু পরিমাণ মতো যে যেমন ঝাল খাবে, কাঁচা লঙ্কা, টমেটো, এরকমভাবেই কিন্তু আলতিটায় জল না দিয়েই ভেজে নিতে হবে লাল লাল করে। দেখো আমি একদম আলতিগুলো লাল লাল করে কত সুন্দর ভেজে নিয়েছি। তারপরে দেবো জল। জলটা দেবো জাস্ট আলতিটা সেদ্ধ হওয়ার জন্য, মাখো মাখো, একটু আলতিতে কিন্তু একদমই ঝোল রাখবো না। আর নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে, এরমভাবে আমার কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা। না খেলে তোমরা একবার করে দেখো, রান্নাটা খুব সুন্দর লাগে। তারপরে আমি করব বেথো শাক, ওই জন্য আমি কিন্তু এখানে রসুন এবং পেঁয়াজ দুটোই নিয়েছি, সাথে নিয়েছি শুকনো লঙ্কা। আমি কিন্তু পেঁয়াজ ভাজায়, অনেকে শাক ভাজায় পেঁয়াজ দাও না, বাট আমি কিন্তু পেঁয়াজ মাঝে মধ্যে দিই। মাঝে মধ্যে আমি কী বলো তো, টেস্ট বদল করে রান্না করি, এতে আমি দেখি খেতেও ভালো লাগে। এই শাকে একটা ব্যাপার থাকে যে রসুন দিয়ে শাক ভাজা হয়, কিন্তু পেঁয়াজ দিয়েও খেতে ভালো লাগে। তোমরা যদি না খেয়ে থাকো একবার পেঁয়াজ দিয়ে ভেজে দেখো। তারপর আমি বেথো শাক দিয়ে শাকটাও ভেজে নামিয়ে নিলাম।